যেই রাস্তা দিয়ে যাইতো 40 দিন পর্যন্ত ভয়ে শয়তান সেই রাস্তা দিয়ে যেত না। তাহলে কম গরম না বেশি গরম? হযরত ওমর অর্ধজাহানের খলিফা, আমাদের দেশের নেতার মতো নেতা নয়। উনি সারা রাত প্রজাদের খোঁজ খবর নিত, মরুভূমির ভেতর ঘুরতো কার কি অবস্থা। হযরত ওমর একদিন মরুভূমির ভেতর রাতের বেলা ঘুরতেছে, হঠাৎ লক্ষ্য করে দেখলেন মরুভূমির ভেতর একটা কুঁড়ে ঘরের ভেতর থেকে মহিলা কণ্ঠে, মোলায়েম কণ্ঠে একটা যৌবনের গান ভেসে আসতেছে। কিসের গান? একটা মহিলা যৌবনের গান বলতেছে। হযরত ওমর চিন্তা করলেন, আমি হলাম অর্ধজাহানের খলিফা, আমি হলাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, অথচ আমার এই রাজ্যের মধ্যে পুরে ঘরের ভেতর, মরুভূমির ভেতর এই মহিলা কার কোলে মাথা রেখে যৌবনের গান বলতেছে, দেখার দরকার আছে না নাই? হযরত ওমর আর রাগ কন্ট্রোল করতে পারে নাই। কার কোলে মাথা রেখে এই মহিলা যৌবনের গান বলতেছে দেখার জন্য এইবার হযরত ওমর ওই মহিলার ঘরের বেড়া ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলেন। কি ভেঙ্গে? বেড়া ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর হযরত ওমর বললেন, এ মহিলা, তোমার হারিকেনের জোরটা বাড়াও। মহিলা যখন ঘরের ভেতর হারিকেনটা একটু জোরে বাড়াইলো, এইবার ওমর বলতেছে, এ মহিলা, তুমি সত্যি করে বলো, তুমি কার কোলে মাথা দিয়ে যৌবনের গান বলতেছো? এইবার মহিলা বলতেছে, পথিক, আপনি কে? আমি আপনাকে চিনি না, জানি না। আমি যদি কারো কোলে মাথা দিয়ে যৌবনের গান বলেই থাকি, তাহলে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের বিধান লঙ্ঘন করেছি। আর আপনি এই মুহূর্তে আমার ঘরে প্রবেশ করে কোরআনের 1 নয় 2 নয় 3টা আইনের বিধান লঙ্ঘন করেছেন। সকাল হোক, আপনার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের কাছে আমি নিজে বিচার দিব। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো হযরত ওমর কোথায়? হ্যাঁ, পরিচয় কি হয়েছে? বলতেছে, আমি যদি গান বলেই থাকি, তা আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের বিধান লঙ্ঘন করেছি। আর আপনি আমার ঘরে প্রবেশ করে 1 নয় 2 নয় 3টা আয়াতের বিধান